ছয় নম্বর উপদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়াসবির আলা মা আসাবাক। ও প্রিয় বৎস, তুমি যেহেতু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিবা, এটি যেহেতু নবীওয়ালা কাজ, এটি যেহেতু আল্লাহ তাআলার অর্ডার, এটি যেহেতু নবীওয়ালা কাজ, এটি যেহেতু কিতাব সমূহের মধ্যে লিপিবদ্ধ আছে, খলিফাতুল্লাহি ফিল আরদি ওয়া খলিফাতু রাসূলিহি ওয়া খলিফাতু কিতাবিহি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এত বড় গুরু দায়িত্ব। এই দায়িত্বরা নবীরা পালন করেছে, তাদের উপর বিপদ আপদ মুসিবত এসেছে, তাদের উপর অনেক অত্যাচার এসেছে। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি বাবা তুমিও দাও, তাহলে তোমার উপরও বিপদ আপদ মুসিবত আসতে পারে। তবে বাবা শুনে রাখো, যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই বিপদ আপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পরবর্তীতে বলতেছে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এটা হচ্ছে খুবই সংকল্পের কাজ, অতএব তুমি ধৈর্য ধারণ করো। আর ধৈর্য ধারণ যে করে, আল্লাহ তাআলার কাজ যে করে, আল্লাহ তাআলার কাজ করার পরে বিপদ আপদ আসার পরে যে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু হিসেবে উপাধি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক বেশি পছন্দ করে নেয়, তাকে বন্ধু হিসেবে উপাধি দিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, যারা ওলি হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, বরং তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আছি। সুবহানাল্লাহ। আর বিপদ আপদে ধৈর্য ধারণের কথা রাব্বুল আলামিন বলেছেন, আবার একটা আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। 6 নম্বর উপদেশ লুকমান হাকিম দিলেন, বাবা 6 নম্বর উপদেশ হচ্ছে তুমি সব সময় ধৈর্য ধারণ করবা, কখনোই অধৈর্য হয়ে যেও না। 7 নম্বর উপদেশে লুকমান হাকিম বললেন ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال ولا تصعر خدك للناس। ও বাবা শুনো শুনো, তুমি অহংকার বশত মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলবা না। অর্থাৎ তোমার আচরণের মধ্যে যেন অহংকার ভাব ফুটে না ওঠে, তোমার আচরণের মধ্যে দম্ভ ভরে মানুষের দিকে অহংকার বশত হয়ে তোমার মুখ ফিরিয়ে দিও না, তোমার গাল ফুলা করে তুমি মানুষের সঙ্গে অহংকার বশত কথা বলো না। কারণ কি? কারণ হচ্ছে যারা অহংকার করে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। ভাইরা বন্ধুরা আমার, অহংকার মাঝে মধ্যে আমাদের আচরণে, চলাফেরায়, কথাবার্তায়, ড্রেস আপে অনেক সময় অহংকার ফুটে ওঠে। অহংকার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছিলেন, ওয়াজ করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে অহংকার সম্পর্কে, সহিহ মুসলিমের 166 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে কথা বলতে গিয়ে নবীজি বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে এক বিন্দু অর্থাৎ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজি বলছেন যে যার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। এক সরিষার দানা পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এরপরে ফাকালা রাজুল, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইন্না রাজুল ইউহিব্বু আইয়াকুনা সাবুহু হাসানান ওয়া নাহলুহু হাসানাতান। ও রাসূল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি সুন্দর পোশাক পরে,
সুন্দর জুতা পরে, সুন্দর টুপি পরে, এই পোশাক আশাক যদি সে সুন্দর করে, দামি পোশাক আশাক পরে, তাহলে কি সেটি অহংকার হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন। তার মানে নবীজি বলতে চাচ্ছেন সাহাবী যে সুন্দর পোশাক পরে, ড্রেস আপ, সুন্দর টুপি, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে, সুন্দর ড্রেস আপ পরে, সে তো নিজেকে সৌন্দর্য প্রদর্শন করার জন্য করেছে। অতএব যে সৌন্দর্য প্রদর্শন করবে সেটা তার মধ্যে অহংকার হবে না। তাহলে কিসে অহংকার হবে? ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হবে তখন যখন সে তার কাছে সত্য উপস্থিত হয়, তখন সেটা সত্য জানা সত্ত্বেও, সত্য বিষয়টা জানা সত্ত্বেও সে অহংকার বশত সত্যটাকে মেনে নিল না, সত্যটাকে সে স্বীকার করলো না, সত্যটাকে প্রতিস্থাপন করলো না, সেই ব্যক্তিটা অহংকার করলো। এমন অনেক জায়গায় সময় হয় যে সত্য বিষয় আমরা জানি, এমন অনেক মানুষ জানে যে বিষয়টা সত্য, কিন্তু তার দলের কারণে অথবা তার মতের কারণে অথবা তার যে কোনো কিছুর কারণে, তার সঙ্গপাঙ্গ বন্ধু বান্ধবের কারণে এই সত্য বিষয়টা সে মেনে নিতে পারে না, এই সত্যটাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তার ক্ষমতার দাপট দেখিয়ে। নবীজি বলেন যে আল কিবরু বাতরুল হক, যে ব্যক্তি সত্য জানার পরেও সত্যকে মেনে নেয় না, সত্যকে সে সাপোর্ট করে না, সে যেন অহংকার করলো। বাতরুল হক ওয়া গামতুন নাস। আর 2 নাম্বার হচ্ছে যার কাছে কিছু টাকা পয়সা অর্থকরী হয়েছে, লোকটা একটু উন্নত হয়েছে, তার চলাফেরা একটু গেট আপ সেট আপ, একটু আল্লাহ তাআলার নিয়ামত দান করেছে, এমন সময় সে 2, 4, 5 কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন সে মানুষকে মানুষই মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। নবীজি বলেন যে সেই ব্যক্তিটা অহংকার করলো। তাহলে অহংকারের সূত্র নবীজি বলেন যে বাতরুল হক ওয়া গামতুন নাস। 1 নাম্বার হচ্ছে যে সত্যকে সত্য জানার পরেও মেনে নেয় না, আর 2 নাম্বার হচ্ছে যে নিজের এরকম ভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষই মনে করে না। এরকম মানুষ মনে হয় আমাদের এলাকায়, আমাদের দেশে মনে হয় নাই, আছে আছে আছে। তাহলে আমার ভাইরা বন্ধুরা আমার, অহংকার যে করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। তার মানে আমরা 7 নম্বর উপদেশ বললাম যে লুকমান হাকিম বললেন যে ওয়ালা তুসাফির খাদ্দাকা লিন-নাস, ও বাবা তুমি অহংকার বশত মানুষের সামনে গাল ফুলিয়ে কথা বলো না। ওয়ালা তুসাফির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি জমিনের মধ্যে অহংকার বশত লাফ ঝাঁপ দিয়ে দম্ভ ভরে কবি হাঁটু সাঁটু দেখিয়ে নিজেকে কবি বাবু মনে করে হাঁটু না। কারণ হচ্ছে অহংকার বশত জমিনের মধ্যে হাঁটু না, এই জমিন তোমাকে কিন্তু সেই কিয়ামতের দিন তোমার কাছ থেকে হিসাব নিয়ে নেবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকমান হাকিম বললেন, ও বাবা জমিনের মধ্যে চলাফেরা করার সময় অহংকার বশত লাফ ঝাঁপ দাম্ভিকতা অবলম্বন করে হেঁটো না। এই আয়াতের ব্যাখ্যায় আমরা সূরা ইসরাঈলের 37 নম্বর আয়াতটা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগুল জিবালা তুলা। রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা অহংকার বশত দম্ভিক করে জমিনের মধ্যে চলাফেরা করো না, কারণ তোমার এমন শক্তি হয় নাই যে জমিনটাকে বিদীর্ণ করে ফেলবে, জমিনটাকে ফাটিয়ে দিবে এমন ভাবে চলাফেরা করে, আর এমন ক্ষমতা হয় নাই 1 লাফ দিয়ে পাহাড়ের উচ্চতার মধ্যে চলে যাবে। অতএব তুমি কিসের জন্য অহংকার করো? তোমার এমন ক্ষমতা হয় না যে এই রাস্তা দিয়ে হাঁটা চলে ফেরার সময় তুমি এত জোরে জোরে পা ফেলাও, তুমি এত বাবুগিরি দেখাও যে তোমার হাঁটা চলার মধ্যে তুমি তো এমন শক্তিশালী হও নাই যে তোমার হাঁটার মধ্যে জমিনটাকে বিদীর্ণ করে ফেলবে, ডিভাইড করে ফেলবে, অথবা তুমি 1 লাফ দিয়ে এই পর্বতমালার উপরের মধ্যে চলে যাবে। অতএব অহংকার করে হাঁটা চলাফেরা করা যাবে না। রব্বুল আলামিন
এরপরে এরকম ভাবে অহংকার বশত গাল ফুলিয়ে কথা বলো না, একটা বলেছেন। 7 নম্বর উপদেশ। আর 8 নম্বর উপদেশ হচ্ছে অহংকার বশত রাস্তার মধ্যে ধম্ব করে চলাফেরা করো না। আমার ভাইরা বন্ধুরা আমার, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর জীবনী থেকে পাওয়া যায়, একজন যুবক সুন্দর রেশমি পোশাক পরিধান করে, লম্বা সুঠাম দেহের অধিকারী, ওই লোকটি ধম্ব করে গাল ফুলিয়ে হেঁটে এ রাস্তা দিয়ে ধম্বিকতার সহিত হেঁটে হেঁটে যাচ্ছে। তার আশেপাশে যেন কেউ ঘেঁষতে পারতেছে না, এত বড় দাম্ভিক প্রদর্শন করে হাঁটতেছে। এমন সময় মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলতেছেন যে, ইয়া আইয়ুহাশ শাবাব, ও যুবক শুনো। যুবকটি তখন গম্ভীর স্বরে তাকিয়ে এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দিকে তাকালেন। এমন সময় মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বললেন যে, লিমাযা হাকাযা তামশি আলা তরিক, ও যুবক, কেন এমন ধম্বিকতার সহিত এত উচ্চ স্বরে লাফ চাপ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ? তখন ওই লোকটা বললেন যে, ওই যুবকটি অহংকার বশত বললেন যে, আনতারিফনি, ও মিয়া সাহেব, আমাকে কি আপনি চিনেন? আমাদের এলাকার কমন ডায়লগ, আমাদের সমাজের কমন ডায়লগ, যদি একটু বড় নেতা টেতা হতে পারে, তুমি কি আমাকে চিনো? কার সাথে কথা বলছো? এমন ভাবে দাম্বি করে কথা বলে কিনা। ওই লোকটা বলতেছে, আত্তারিফনি, আপনি কি আমাকে চিনেন? আমি আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন? তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ 3টি কথা বললেন, যেটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা হয়ে আছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বললেন যে, হ্যাঁ, তোমাকে আমি খুব ভালো করে চিনি, আমি তোমাকে খুব ভালো করে জানি, আর তোমার পরিচয়টা আমার কাছ থেকে নিয়ে নাও। যুবকটি হতাশ হয়ে গেল, হাই হাই, তার কাছ থেকে আমার পরিচয় নিবা? আচ্ছা, বলেন দেখি কি পরিচয় দিবেন? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বললেন যে, তোমার 1 নাম্বার পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফাতুন নাদিবা। তোমার 1 নাম্বার পরিচয় হচ্ছে তুমি যেই জায়গা থেকে জন্মগ্রহণ করেছো, তোমার প্রথম পরিচয় হচ্ছে তোমার বাবার 1 ফোঁটা নুতফাতুন নাদিবা, মানে 1 ফোঁটা বীর্য থেকে, নাপাক দুর্গন্ধযুক্ত বীর্য থেকে তোমার জন্ম হয়েছে, যার কারণে তোমার বাবার গোসলটাও ফরজ হয়ে গিয়েছে। তোমার 1 নাম্বার পরিচয় হচ্ছে নোংরা দুর্গন্ধযুক্ত 1 ফোঁটা পানি থেকে তোমার জন্ম। আর 2 নাম্বার পরিচয় হচ্ছে তোমার 3য় নাম্বার পরিচয় হচ্ছে, তোমার শেষ পরিচয় হচ্ছে, তুমি যখন মারা যাবে, তোমার লাশটা যখন দুর্গন্ধ গলিত পচার মতো হয়ে যাবে, যেই দুর্গন্ধের কারণে তোমার আত্মীয় স্বজনরাও তোমাকে সাথে বেশি ভিড়বে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে দুর্গন্ধ থেকে মুক্ত দেওয়ার জন্য মাটিতে পড়ে। আর 3 নাম্বার তোমার পরিচয় হচ্ছে ওয়ান্তা ফিমা বাইনা যালিকা তাহমিলুল গাদিরা। 3 নাম্বার পরিচয় হচ্ছে তোমার মধ্যখানে যে পরিচয়টা আছে, এই 3 নাম্বার পরিচয় হচ্ছে তোমার সামনে পিছে যা আছে সবটাই তো তুমি ময়লা ডাস্টবিন নিয়ে তুমি চলাফেরা করতে। কারণ তোমার চোখে ময়লা, তোমার মাথায় ময়লা, তোমার কানে ময়লা, তোমার পেটে ময়লা, তোমার হাতে ময়লা, পায়ে ময়লা, সব জায়গায় তো তোমার ময়লা আর ময়লা। পেটটাও বানিয়ে রেখেছো ময়লার এই ডাস্টবিন তুমি নিয়ে চলাফেরা করতেছো। অতএব তুমি শুরুতেও ময়লা পানি থেকে উৎপন্ন, শেষে যখন মারা যাবা তখন ময়লা হয়ে যাইবা, দুর্গন্ধ জন্ম নিবে। আর মধ্যখানে যে সময়টা নিয়ে তুমি গর্ব করছো, সেই মধ্যখানের সময়টাতে তোমার ময়লা আর ময়লা নিয়ে তুমি চলাফেরা করতেছো। অতএব যুবক, তুমি কি নিয়ে অহংকার করতেছো? আর এই অহংকার করার একমাত্র অধিকার রাখেন তো তিনি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য অহংকার বশত লাফ জাপ দিয়ে চলাফেরা করা যাবে না। আমি 2টি উপদেশ বলে শেষ করে দিতে হচ্ছে, কারণ সময় শেষ হয়ে গেছে। ইচ্ছা ছিল 4টি উপদেশ বলে এই লুকমান হাকিমের তাফসীর শেষ করে দেব। তাহলে আমি আবারও বলছি, 2টি উপদেশ কি ছিল? আল্লাহ তাআলা বলতেছেন যে, লুকমান হাকিম বলেছেন যে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও যুবক, ও বাবা, তুমি মানুষের সঙ্গে যখন কথা বলবা, তখন তোমার কথা বলার সময় তোমার মুখ গাল ফুলিয়ে তাদের সঙ্গে অহংকার বশত গাল ফুলিয়ে, খাদ্দাক মানে গাল ফুলিয়ে কথা বলবা না। আর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর যখন রাস্তাঘাটে চলাফেরা করবা তখন তুমি দাম্ভিক প্রদর্শন করে চলাফেরা করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অহংকার
এই দাম্ভিকতা প্রদর্শন থেকে বিরত থেকে রহমানের বান্দা হিসেবে শালীনতা বজায় রেখে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।